স্পেশাল ডিএলএড বা বিএড কি নর্মাল বিএড বা ডিএলএড এর থেকে আলাদা? হ্যাঁ, সম্পূর্ণই আলাদা। বিশেষভাবে সক্ষম শিক্ষার্থীদের পড়ানোর জন্য যে ট্রেনিংটা হয় সেটাই হচ্ছে কিন্তু স্পেশাল বিএড বা স্পেশাল ডিএলএড। কোনো বাচ্চার অটিজম থাকতে পারে, কোনো বাচ্চা চোখে কম দেখতে পারে, নাও দেখতে পারে, ফুলি ব্লাইন্ড হতে পারে, তাদেরকে পড়ানোর জন্য যে ট্রেনিংটা দেওয়া হয় সেটাই কিন্তু স্পেশাল বিএড বা ডিএলএড। এইচএস এর পরে করলে ডিএলএড, গ্র্যাজুয়েশন ডিগ্রির পরে করলে সেটা হয়ে যায় বিএড। এবার যারা স্পেশাল ডিএলএড বা বিএড করেছে তারা নর্মাল টিজিটি, পিআরটি বা পিজিটির জন্য অ্যাপ্লাই যেমন করতে পারে না, তেমন যারা নর্মালি বিএড বা ডিএলএড করে ফেলেছে তারা কিন্তু এই স্পেশাল বিএড বা ডিএলএড এর যে ভ্যাকেন্সি আসে স্পেশাল টিচার রিক্রুটমেন্টের, সেখানে কিন্তু অংশগ্রহণ করতে পারে না। আচ্ছা, কোনটায় কম্পিটিশন বেশি, কোনটায় কম্পিটিশন কম? স্পেশাল ডিএলএড বা বিএড যারা করেছেন তাদের জন্য যে স্পেশাল টিচার রিক্রুটমেন্ট হয় সেখানে কিন্তু সিট অনেকটাই কম থাকে, কিন্তু সাথে সাথে পরীক্ষার্থীও কম থাকে, কারণ এই ডিগ্রিগুলো খুব কম পরীক্ষার্থী পার্সু করেন। অন্যদিকে নর্মাল বিএড বা ডিএলএড এর শিক্ষার্থী প্রচুর, অনেকেই এই ডিএলএড বিএড করে রেখেছে, কিন্তু সে জায়গায় রিক্রুটমেন্টে সে সময় দেখা যায় যে সেখানে ভ্যাকেন্সিও বেশি থাকে। তাই কম্পিটিশন দুটোতে একই রকম। এবার যখন যেখানে রিক্রুটমেন্ট হবে, যেখানে যে কোর্সটা লাগবে সেখানে সেই কোর্সটা অ্যাপ্লাই করতে হবে। কিন্তু নর্মাল বিএড যারা করেছে তারা কখনোই স্পেশাল টিচার হিসেবে এলিজিবল হতে পারবে না। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে স্পেশাল বিএড বা ডিএলএড করার পরে তারা নর্মাল টিচারের জন্য অ্যাপ্লাই করতে পারেন।